লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনিন্দিতা। আমাদের এখানে এখন শনিবার, বেলা প্রায় 9টা। সকালবেলা একটু দেরি করেই আজকে ঘুম থেকে ওঠা, এমনিতেই ছুটির দিন, আর তারপর তো বাচ্চাদের আবার এখন স্কুলে ছুটিই চলছে। সব মিলিয়েই আর কি একটা বাহানা পাওয়া গেছে এই কদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠার। সকালবেলায় উঠে এই চুপচাপ বসে এক কাপ চা খাওয়াটা, এটা কিন্তু একান্ত আমার নিজের একটু সময়। ইতিমধ্যে বাচ্চারা উঠে গেছে, বাচ্চাদেরকে আজকে জলখাবারে আবার প্যানকেকই বানিয়ে দিলাম, আর এখন লাঞ্চের প্রস্তুতি চলছে। বাড়িতে কদিন ধরে জমা হওয়া সবজিপাতি, মানে এইগুলো সেই আমার বাড়িরই বরবটি, আর তার সঙ্গে গতকাল একদম ফ্রেশ কিছু গাজর তুলে এনেছিলাম, সেটা দিয়ে ভাবছি আজকে একটা মিক্সড রাইস বানাবো। আমি জানি না। দিদিকে কি বললি এখনই? দিদিকে কি জিজ্ঞেস করছিলি? শঙ্কর শঙ্কর হ্যাঁ গান চালো। গান কি বলি? গান চালো চালো, গান করো। আমার ফোন গান চালাবে এখন। ও চালাও কে বলছে? চালো। এক জায়গায় বসো আর খাও। এক জায়গায় বসে খাও, না তো চারিদিকে ছড়াবে। ঠিক আছে? হ্যাঁ না, ছড়াবে মিন্স স্প্রেড, নট ছড়াবে, ছড়াবে ছড়াবে মানে না, নট দ্যাট ওয়ান। চারিদিকে স্প্রেড হয়ে যাবে। খাগা যা 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 যা। হ্যাঁ তুমি ট্রাশ করে দিচ্ছ? না, আমি কি ট্রাশ করে দিচ্ছি? গাশেস? না না, আমি ট্রাশ করিনি। ও টেবিলের উপর রাখা আছে, দেখ। কেমন কুক তুই? হ্যাঁ কেমন কুক তুই? কেমন কুক তুই? হ্যাঁ মানে I'm trying to say how you are chef. ও আমি কেমন কুক? তুই বল আমি কেমন কুক? ভালো কুক করি না খারাপ কুক করি, তুই বল। আমি জানি না, তুই কুক কর। বাচ্চাদের যে কোনো জিনিস শেখার কিন্তু কোনো নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট বয়স হয় না, যে কোনো বয়সে তারা যা কিছুই শিখতে পারে। এই যেমন রণ দেখছি গত কয়েকদিন ধরে ওর বাংলা বলার খুব শখ জেগেছে। অনেকটাই ভুল বলছে, খুব কমই ঠিক বলছে, কিন্তু তবুও ওকে কিন্তু বলতে আমরা বাধা দিচ্ছি না। বতা ফিল আপ করবো? জল খাবি? দাঁড়া, আস্তে আস্তে। আমার হাতে কেটে গেছিল কালকে, দেখেছিস এইখানটা? দেখতে পাচ্ছিস? হ্যাঁ 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 হয়ে গেছে। একটা খাওয়া, বাটিটা দিয়ে যাও, এখানে রেখে যাও বাটিটা, যাও। আসলে বাচ্চাদের নিয়মই হচ্ছে যখনই ওদের কোনো জিনিস জোর করে করাবেন, ওরা কিন্তু ততটাই সেখান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, আর যখন নিজের মতন করতে থাকে খুব চট করেই কিন্তু শিখে নেয়। তো যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেল। আগেই বলেছিলাম একটা মিক্সড রাইস বানাবো, আর তার সঙ্গে এখন একটু ওই বাড়িরই যে বেল পেপার ছিল সেটা দিয়ে একটু চিকেন দিয়ে, একটু ওই চিলি চিকেন বলতে পারেন, বা ওই রকম টাইপেরই কিছু একটা বানাচ্ছি। ঠান্ডা না বাবা? ঠান্ডা একটু। আজকে পুরো খাবারটা কিন্তু তুই নিয়ে সেজওয়ান রাইস। না সেজওয়ান রাইস তো বুঝলাম, এতে ঘরের বিনস আর গাজর দেওয়া আছে। ঘরের বিনস আর গাজর, গাজরটাও ঘরের, আর তার সঙ্গে যে চিকেনটার যে ক্যাপসিকামটা রয়েছে, ক্যাপসিকামটাও মানে বেল পেপারটাও বাড়ির জিনিস দিয়ে তৈরি। যে শুধুমাত্র চিকেনটা আর রাইসটা নয়, তার জন্য হ্যাঁ ওটা অনেক বেশি কাজ, জানিস তো। পোলট্রি, ও আরে বলিস না ওইসব। খা খা খা, তুই খা, বল তুমি খাও, তুমি খাও, বিকজ উই আর এল্ডার। বল তুমি খাও। Younger has to tell elder তুমি। দিদি always said তুমি। দিদি আমাকে তুমি বলে, দেখেছিস? বল তুমি খাও। তুমি খাও কেন?
স্কুল খুলতে আর হাতে গোনা কয়েকটা দিনই মাত্র বাকি রয়েছে, তাই আজকে রনর এক বন্ধুর বাড়িতে সে যাচ্ছে ব্যাক টু স্কুল পুল পার্টিতে। মানে ওদের বাড়িতে সুইমিং পুল রয়েছে, সেখানে গিয়ে বাচ্চারা আজকে ঝাপাঝাপি করবে, তার সঙ্গে কিন্তু ভালো মতন ডিনারেরও ব্যবস্থা রয়েছে। জন্য চকলেট নিয়ে যা, আমার জন্য চকলেট নিয়ে যা। Chocolate? হ্যাঁ হ্যাঁ, খালি হাতে যাবি নাকি? ওর মা তোকে এত কিছু করে খাওয়াবে, মারিনারা, স্প্যাগেটি। বাইরে এদিকে। Yes. আচ্ছা যা, কি এক্সাইটেড সেই গরিলাদের। ইউ ডোন্ট নিড দ্যাট, ওকে ঠিক আছে রেখে দিচ্ছি যা। Mama, one day I saw the gorilla ad. There's a gorilla ad. And the gorilla is doing just like you. কর কর কেমন করলি কর। যাও, দিদির জন্য কি আনবি পুল থেকে? পুল পার্টি থেকে কি আনবি দিদির জন্য? Yeah, stuff. মারিনারা সস আনবি। যা যা, দিদি কাঁদবে কিন্তু, বলছে আমার দিদিকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। যাও, ব্যাক টু স্কুল ফুল পার্টি যাচ্ছে। হ্যাভ ফান, ওকে? And listen to daddy. No, listen to daddy. সাতকাণ্ড রামায়ণ পড়ে বলছে আমি কামিং। এতক্ষণ ধরে বাবা রেডি হচ্ছে, ওর মনে হলো যে আমি যাবো শুধু। When you was little, you এই রেয়ান, this. যা বাবাকে ডেকে আন খেতে যা। When I was little, I looked like that. রেয়ান, বাবাকে ডেকে আন খেতে যা, বাংলায় ডেকে আনবি যা। Baba, তারপর come on. কম কর। এই হচ্ছে মুশকিল, ও তুই শুরু করেছে এমন না। কম কর কাম কর, বুঝতেই পারি। কাম কর, কাম কেন করবো? হ্যাঁ? মানে আসতে বলছে, কাম হিয়ারটাকে কাম কর বলছে, বুঝতে পারলি? আসলে তুই নাকি আজকাল তুই বলছিস, খুব শুনলাম। না শোন তুহিন, এটা কিন্তু অনেকে আমাদেরকেও ব্লগে বলে, ওই যে আমরা সবসময় তুই বলি। এটা অবভিয়াস, বাচ্চা যেটা বাড়িতে দেখে সেটাই তো শেখে। তো ওই মনে হয় আমাদের থেকেই তুই করাটা শিখেছে, বুঝতে পারলি? কি করা যায় বল দেখিনি। মানে সত্যি, মানে আমরা চেঞ্জ করতে পারবো। আর চেঞ্জ করে কেন দরকার? ওকে রিনি, তোরও কিন্তু হেল্প লাগবে, বুঝলি মা? কারণ ভাইকে চেষ্টা করবো আমরা একটু, ভাই যেন তুমি করে বলে না তো অনেকেই আমাদেরকে বকা দিচ্ছে। আমি এবার ব্যাপারটা বুঝতে পারছি। সরি টু কাট ইউ, যে ও হচ্ছে আমাদেরটা শোনে, আমরা আমি আর তুই বলি তো, তুই করে কথা বলি, সেটাই তোর কাছে পারসেপশনটা হচ্ছে কাউকে বলতে তুই বলতে হয়। তুই বলাটা খারাপ নয়, তুমি বলাটাও খারাপ নয়, বা তুমি মানে বেশি রেসপেক্ট, তুই বলে কম রেসপেক্ট, সেটাও নয়। এবার আমার মনে হয় আমার বাবা মারা তুমি বলতো, আমি দেখেছি আমার দাদুরা দিদারা আপনি বলতো, ঠিকই আগেকার ঠিক আছে দিনে আপনি বলতো। এবং যারা ধর ম্যারেজের পরে হাজব্যান্ড ওয়াইফ তুমি বলে, অনেক সময় তুইও বলে। এবার বাচ্চাটা কি শিখবে, আমার মনে হয় ও যেটা ন্যাচারাল, যেটার গ্রোথ হচ্ছে ন্যাচারাল গ্রোথটা হওয়া উচিত। আগে গ্রোথটা ন্যাচারালটা হয়ে যাক, তারপরে আমরা একটু সুইচ করাবো, কখন তুমি বলবে কখন তুই বলবে। এবার হ্যাঁ, এটা কিন্তু এই নিয়ে মানে কি বলবো, মানে মতবিরোধের তো শেষ নেই। মানে তুমি আসলে ব্যাপারটা ওটাই, যেহেতু অনেক আগেকার দিনে, এবার যখন বয়স্করা সাধারণত স্বামীকে বা নিজের স্ত্রীকেও আপনি করে সম্বোধন করতো, কিন্তু আমরা সেটা হয়তো আমাদের ঠাকুমাদের যুগে দেখেছি। তারপর বাবা মারা যখন এলো, তারা তুমি সম্বোধন শুরু করলো। কিন্তু তার মানে এই নয় যে ওই ঠাকুমাদের মধ্যে, দাদু ঠাকুমার মধ্যে রিলেশনটা সম্মানের ছিল আর বাবা মাদের মধ্যে রিলেশনটা একটু অসম্মানের, সেটা নয়। আর এখনকার দিনে তো মানে খুব চলতেই হয়ে গেছে তুই। আর আমি কোনো অজুহাত দেবো না, কিন্তু এটা বলছি যেহেতু তুহিনের সঙ্গে আমার সম্পর্ক অনেক প্রাচীন যুগে, 30 বছর, মানে আমাদের বয়স এখন ক্যালকুলেট করতে আমি বসছি না, কিন্তু মোটামুটি 30 বছর ধরে আমি ওকে চিনি। তো প্রথম থেকে যেহেতু ওই তুই দিয়ে শুরু হয়েছিল, আমরা দুজনে ক্লাসমেট ছিলাম, আলাদা স্কুলেই পড়তাম কিন্তু একই পাড়ায় আমরা বড় হয়েছি। তো ছোটবেলা থেকে দুজনকে দেখছি, মানে মোটামুটি ক্লাস 7-8 থেকে দুজনকে দেখছি। তো তুই বলা দিয়েই আমরা স্টার্ট করেছিলাম। আর তারপরে মানে ওই ফ্লোটা আর কি একবার যে চলে এসছে তুই, তারপরে আর তুমিতে আমরা যেতে পারিনি। চেষ্টা করেছিলাম মাঝখানে 1-2বার চেষ্টা করেছিলাম, কারণ শাশুড়ি মা মানে তুহিনের মা মাঝে মধ্যে আর কি বকা দিতেন আমাদেরকে, কিন্তু চেষ্টা করেও হয়নি। মানে যখনই বলতে গেছি মনে হচ্ছে যে একটা, এই যে যখন দুজনে কথা বলি, আমাদের যে একটা নর্মাল যে একটা মানে
কথার যে ফ্লো থাকে, নর্মালি যেটা কথা বলি সেটা তুমি বলতে গেলে একটা জড়তা ঠিক চলেই আসে। আমি এটাই বলতে চাইছি, তুমি আর তুইয়ের মধ্যে আমার যেটা মেন ডিফারেন্স মনে হয়, কোনোটা খারাপ ভালোই বলছি, খারাপ ভালোর কোনো ব্যাপার নেই। তুই ব্যাপারটার মধ্যে খুব না, অনেকে বলে যে মিষ্টতা আসে তুমি বললে, আমি মনে করি তুই বলার মধ্যে খুব ক্লোজনেস আছে। তুইটা মনে হয় রাফ না। তুই কাকে তুই বলিস? যাকে তুই খুব বেশি চিনিস, বা যাকে তুই তার সাথে খুব বেশি ইন্টারঅ্যাক্ট করিস, যে তোর ক্লোজ টু ভেরি ক্লোজ, মানে যাকে কিছু মানে কি বলবো, যার সাথে খুব সহজে মেশা যায়। এবার তুমি ব্যাপারটা ভালো, আমি মনে করি এটা তুমি ব্যাপারটা বলা উচিত কিডসরা, প্যারেন্টসদের বা প্যারেন্টসরা, গ্র্যান্ড প্যারেন্টসদের তুমি বললে। হ্যাঁ, এমন নয় যে দাদু ঠাকুমাকে তুই বলাটা ভালো, সেটা নয়। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে আর এখনকার জেনারেশনে আমি যেটা দেখছি, তুহিন, এই যে কিছুদিন আগে ওই যে ওরও বিয়ে হলো, ওরাও দুজনকে হাজবেন্ড ওয়াইফে তুই বলে। তো এখন মানে এটা ট্রেন্ডই বলা যায়। ট্রেন্ড মানে যেহেতু এখন বেশিরভাগ ক্ষেত্রে ম্যারেজ মানে ম্যাক্সিমামই যেটা হয়, সবাইকে প্রথম থেকে চেনে, আর নিজেদের মধ্যে ওই স্বাচ্ছন্দ্যটা থাকে আর কি কথাবার্তা বলার। তো সেই কারণে প্রথম থেকে তুইটা আসে। আর আমার মনে হয় এই বয়সে আমরা আর চেঞ্জ করতে পারবো না। আমরা তো চেঞ্জ করতে পারবো না। আমার মানে তুই ব্যাপারটা আমি আরেকবার জায়গায় দেখেছি, তুই ব্যাপারটা হয় যখন বয়সের গ্যাপটা না নেক্সট টু জিরো থাকে। হ্যাঁ, এটাও ঠিকই। বন্ধু হলে নেক্সট টু জিরো মানে হলে বয়সের গ্যাপটা যখন অবভিয়াসলি থাকে না, মানুষ যখন একে অপরকে চেনে এবং তারপরে যদি একটা বড় থেকে একটা সম্বন্ধের মধ্যে যায়, তখন তুই হয়। ওটা অনেক সময় হয় না যদি এজটা খুব ডিফারেন্স থাকে। এজটা খুব কম হলে তুমিটা প্রমিনেন্টলি চলে আসে। বাট দ্যাটস আ গুড সাজেশন, আই বিলিভ। মানে আমরা দুজনে একই ক্লাসে আর কি, সমবয়সী আমরা। তো সেই কারণেই ওই তুইটা আর কি এখনো রয়ে গেছে, আর হচ্ছেও না। তবে হ্যাঁ, এটা ঠিকই, আমরা চেষ্টা করছি। রিনি তো আমাদেরকে বাবা মা দুজনকেই তুমি বলে, বাদ বাকি সবাইকেই তুমি বলে, ওকে নিয়ে চিন্তা নেই। তবে হ্যাঁ, রণ যেহেতু এই সদ্য এখন শেখাটা শুরু করেছে, তাই ওর জন্য এখন কটা দিন একটু মাপ আছে। যদিও রিনি দায়িত্ব নিবি তো? রিনি এখন থেকে ভাইকে কারেক্ট করছে, যখনই ও তুই বা কিছু বলছে বলছে না আমরা বড়দেরকে এটা বলি, তো এখন থেকে কারেক্ট হচ্ছে। হয়তো রেয়ানও খুব তাড়াতাড়ি তুমি বলাই শুরু করবে। তো রেয়ান এখানে চলে এসেছে আমার কাছে এখন। রেয়ান বলবে তো? রেয়ান তুমি আমাদেরকে তুমি বলবে, কিছু বলে দাও তো ক্যামেরাতে। তুমি বলো, কিছু বলবে ওইখানে, ওইদিকে বলো আমি বাংলা বলছি, বলো জোরে বলো যাতে সবাই। তুমি কি স্লিপি হয়ে গেছো? ও কেন স্লিপি হয়ে যাবে? কেন স্লিপি হয়েছে আজকে? I don't want You don't want to sleep? Okay, যাও তাহলে। ও এখন ঘুমাবে না। ঠিক আছে তাহলে ঠিক আছে, চলো আমরা ডিনার এবার করে নিই। আর সবাইকে ডিনার করার আগে কি বলবো? গুড নাইট বলে দিই নাকি? আবার চলো দেখা হবে আবার। হ্যাঁ, আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।